প্রিয় শিক্ষার্থীরা, আজকে বিপরীত বা প্রতি হিসাব নিয়ে ব্যাখ্যা করছি। তো এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। তো আপনাদের আজকে জানতে হবে যে আসলে প্রতি হিসাব কি, বিপরীত বা প্রতি হিসাব। যে হিসাব সংশ্লিষ্ট অন্য একটি হিসাবের ব্যালেন্সকে হ্রাস করে তাকে ওই সংশ্লিষ্ট হিসাবে প্রতি হিসাব বলে। অর্থাৎ প্রতি হিসাব হচ্ছে যে সংশ্লিষ্ট হিসাব যেটি থাকবে তার একটি বিপরীত হিসাব। যেমন আমরা বলছি সম্পদ হচ্ছে ডেবিট, সম্পদ ডেবিট বা এটি সম্পদ। এখন এর বিপরীতে যদি অন্য কোনো সম্পদ সৃষ্টি করা হয়, অন্য কোনো হিসাব তৈরি করা হয় বা অন্য কোনো হিসাবকে আনা হয়, তখন এটি ডেবিট না হয়ে এটি হবে ক্রেডিট। তার মানে এটি এটির বিপরীত। তো এই ধরনের বিপরীত ক্যাটাগরি কী ধরনের হতে পারে? যেমন বিপরীত বা কন্ট্রা বা প্রতি সম্পদ হিসাব, কন্ট্রা অ্যাসেট, যেমন পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি বা জমাকৃত অবচয়, এটি সম্পদের বিপরীতে তৈরি করা হয়। কুঋণ সঞ্চিতি, প্রাপ্য নোট বা প্রাপ্য বিলে বাটা সঞ্চিতি, এগুলো দেনাদার বা প্রাপ্য হিসাবের বিপরীতে এই হিসাবগুলো তৈরি করা হয়। প্রতি দায় হিসাব, যেমন প্রদেয় নোটের বা বিলের বাট্টা সঞ্চিতি। এরপর প্রতি মালিকানা হিসাব, যেমন উত্তোলন হিসাব। প্রতি আয় হিসাব, যেমন বিক্রয় ফেরত, তাহলে বিক্রয় হচ্ছে আয়, তার বিপরীত হচ্ছে বিক্রয় ফেরত। প্রতি খরচ হচ্ছে যেমন ক্রয় ফেরত, তাহলে ক্রয় হচ্ছে ব্যয়, তার বিপরীত হচ্ছে যে ক্রয় ফেরত। তো এই সংক্রান্ত একটি এমসিকিউ যদি আমরা ব্যাখ্যা করি, যেমন জমাকৃত অবচিতির উদাহরণ হলো। তো এখানে জমাকৃত অবচিতির উদাহরণ, তাহলে জমাকৃত মানে অবচয় সঞ্চিতি। এই যে আমরা এখানে পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি বা জমাকৃত অবচয়, এখানে লেখা আছে জমাকৃত অবচয়। এটি কিসের উদাহরণ হতে পারে? যে এটি একটি ব্যয়ের, একটি অলিখিত আয়ের, একটি দায়ের, একটি প্রতি হিসাবের। তাহলে আমরা এর আগে জেনেছি যে যে সম্পত্তির বিপরীতে বা কোনো কিছু সৃষ্টি করা হলে, যেমন যে বিপরীত বা কন্ট্রা সম্পদ, তার বিপরীতে সৃষ্টি করা হলো, এটি হচ্ছে কি জমাকৃত অবচয়। তাহলে এটি একটি আসলে প্রতি হিসাবের সঠিক উত্তর হচ্ছে এটি প্রতি হিসাব। প্রতি হিসাব মানে বিপরীত হিসাব। তো এই পর্যন্ত আজকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।